আসসালামু আলাইকুম। তাল দিয়ে যে এত সুন্দর তালের রস ভরি পিঠা তৈরি করা যায়, যা না খেলে কখনোই বুঝতে পারবেন না এর টেস্ট কেমন আসে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি, তালের রস ভরি পিঠা। তো চলুন দেখা যাক আমি কিভাবে তালের রস ভরি পিঠা রেসিপি তৈরি করি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। চিনিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব তালের রস। এই তালগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। দেখুন যেমন রেখেছি ঠিক তেমনই আছে। এর টেস্ট কিংবা ফ্লেভার কিংবা এর যে একটা কনসিস্টেন্সি আছে, এটা কিন্তু কোনোটাই কিন্তু নষ্ট হয়নি। এর টেক্সচারটা কিন্তু আগের মতোই আছে। মনে হয় কিছুক্ষণ আগেই হয়তো আমি এই তাল থেকে রসটা বের করেছি, ঠিক আগের মতোই আছে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডোটা ভালো মতো পারফেক্টভাবে হয়ে যায়। তো আমার তালগুলো কিন্তু হয়ে গেছে, দেখুন এখান থেকে কিন্তু ফুটে উঠতেছে। এই পিঠা রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, হাতে থাকা অল্প সময়ে কিন্তু হয়ে যায়। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দা কিংবা চালের গুঁড়াও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে বেশ একটা সময় লাগেনি, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু প্যানের গা থেকে কিন্তু সরে আসতেছে, তার মানে কিন্তু বেটারটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। বেটারটা কিন্তু বেশ নরম করা যাবে না, আর এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করতে হবে না, তাল থেকেই কিন্তু এই বেটারটা তৈরি করতে হবে। এখন এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিব। হাতের মধ্যে অল্প পরিমাণ তেল এড করে নিলে কিন্তু এই বেটারটা যখন আমি ডোটা তৈরি করব তখন কিন্তু আমার হাতে লেগে আসবে না। এতে করে আমার মথে নিতে বেশ সুবিধা হবে, যেহেতু এটা গরম, হাতে ধরাই যাচ্ছে না। আমি কিন্তু গরম গরম অবস্থায় এটাকে ভালো করে ডো করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু খুব সফট একটি নরম একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি যে কোনো আকৃতি কিন্তু একটা শেপ করে নিতে পারবো। যেহেতু এটা তালের রসভরি পিঠা, সেজন্য আমি এটাকে গোল গোল শেপ করে নিব। দেখতে মনে হবে যে রসগোল্লা, কি বলবো। বয়সটা কিন্তু আমি খাওয়ার পরেই দিয়েছিলাম, আর খেতে এতটা টেস্টি, এতটাই মুখরোচক ছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি রসগোল্লা নয়, সত্যিকার অর্থে তালের দিয়ে যে এত সুন্দর তালের রসভরি পিঠা তৈরি করা যায়, যা না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু একবার দেখলেই শিখে যাবে। তো আমি কিন্তু একটি বল শেপে পিঠা তৈরি করে নিয়েছি, আর একটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো আকৃতিতে এই শেপটা দিয়ে নিতে পারেন, তবে গোল গোল শেপ হলে হয় কি দেখতে ভালো লাগে, আর মনে হয় পুরোপুরি রসগোল্লা পিঠা। তো এতটা সময় ধরে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওর সঙ্গে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করে নিব, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে কিন্তু ইচ্ছে করলে লিকুইড দুধ ভালো করে ঘন করে জাল দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। তো গুঁড়ো দুধ অ্যাড করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এখন দিয়ে 3-4টা এলাচ, তেজপাতা, এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু আমি প্রথমে চিনি অ্যাড করেছিলাম, তো এখন কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী
চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এক এক করে পিঠাগুলো অ্যাড করে নিব। আর খুব অল্প সময় জাল করলে কিন্তু পিঠাটা হয়ে যাবে। আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই অবস্থায় এসে কিন্তু বেশ একটা জাল দিতে হবে না, 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু, যেহেতু আগে এটা ডো করা তৈরি আছে, আগে থেকে কিন্তু হয়ে আছে, এখন শুধু একটু ভাপ দিয়ে নিব। দুধ এবং গরুর দুধটা যখন একেবারেই মাখো মাখো হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আমি তুলে নেব। ফিরে এসেছি রান্না কমপ্লিট হওয়ার পর। দেখুন আমার পিঠা রেসিপিটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে, কতটা ফ্লাফি হয়েছে। এটা যখন মুখে দিয়ে খেয়েছিলাম একেবারেই মিলে গিয়েছিল মুখের সাথে, এত সফট, এত টেস্টি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।